শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত আজকের মুসল্লিগণ, পর্দার আড়ালেও বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা করি সে আল্লাহ তাবারক ওয়া তাআলার, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে সুন্দরতম দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য অন্তরের স্থল থেকে সকলেই জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের গুরু, কর্মের সেরা, নবিকুলের শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষণ হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মৌসুমটা এমন, মসজিদের ভিতরে পাখার তলায় বসলে একটু ঘুম আসবে, তো এই ঘুম যেন না আসে এই জন্য নড়ে সরে বসুন। চেষ্টা করুন কোরআন এবং সুন্নাহর কিছু আলোচনা শোনার। আমি পবিত্র আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করেছি এবং হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আমি আমার আলোচনাকে ইতি করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যেনারা ঘুমাচ্ছেন তিনাদেরকে বলবো আপনারা অলসতা ছেড়ে একটু জায়গা সরে বসুন আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম সাইডে ফুঁক দিন, শয়তান সরে যাবে। আমাদের যুদ্ধটা হলো অ্যাকচুয়ালি শয়তানের সাথে, আমাদের যুদ্ধটা হলো অ্যাকচুয়ালি শয়তানের সাথে। একটুকু বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেছিলেন তখন থেকে নিয়ে শয়তানের সাথে লড়াই শুরু হয়েছে, আর কিয়ামত পর্যন্ত এই মানব জাতির লড়াই সর্বপ্রথম হবে সেটা হলো শয়তানের সাথে। আর আজও পর্যন্ত আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তানের সাথে লড়াই করে এখনো পর্যন্ত জিততে পারছি না। সপ্তাহে একদিন আমরা মসজিদে এসেছি, সেখানেও যদি আমরা ঘুমাই তাহলে মনে করব শয়তান আমাদের উপরে জিতে যাচ্ছে, আমরা হেরে যাচ্ছি। এই জন্য শয়তানকে পরাস্ত করে আমাদেরকে জিততে হবে। এই জন্য সকলকে বলবো ঘুম ছেড়ে আমরা কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এই, আমরা অভিশাপ শুনেছি। অভিশাপ মানে কি? বদদোয়া। অভিশাপ মানে বদদোয়া, যেটাকে আমরা সাধারণভাবে বুঝে থাকি। তো এই অভিশাপ এমন একটা জিনিস, কি হয় অনেক সময় দেখা যায় একজন আরেকজনের উপরে অত্যাচার করছে, সে অত্যাচারিত হয়ে আরেকজনের উপরে অভিশাপ দিচ্ছে। সেই অভিশাপটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কবুলও করে নেন। অনেক সময় পিতামাতা অভিশাপ করে সন্তানের উপরে, আবার অনেক সময় সন্তান পিতামাতার উপরে অভিশাপ করে। তো পৃথিবীতে মানুষ মানুষের উপরে অভিশাপ করে, এটা আমরা জানি। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো এই, আল্লাহ এবং আল্লাহর রসুল কাদের উপরে অভিশাপ করে, মানব জাতির উপরে কাদের উপরে আল্লাহ এবং আল্লাহর রসুল অভিশাপ করে। একটা কথা ভাবতে হবে যে মানুষের অভিশাপ যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সময় কবুল করে নেন, ঠিক অনুরূপভাবে এতটুকু ভাবতে হবে যে আল্লাহ যদি কারোর উপরে অভিশাপ করে তাহলে তার উপায়টা কি হবে। একটা জ্বলন্ত উদাহরণ আপনাদের সম্মুখে তুলে ধরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন, এই ঘটনা আপনাদের সবার মুখস্থ। ইমাম সাহেব যা জানে তার চাইতে হয়তো ভালো মুখস্থ আছে, ভালো বলতে পারবেন, কিন্তু ঘটনাটা ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতা মণ্ডলী এবং তাদের লিডার ছিল ইবলিস শয়তান, সকলকে উপস্থিত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছিলেন তোমরা সকলেই সাজদা করো আদমকে। এই সাজদাটা কিন্তু ইবাদতের সাজদা ছিল না, এই সাজদাটা ছিল সম্মানের সাজদা। ভালো করে বুঝতে হবে, এই সাজদাটা ইবাদতের সাজদা ছিল না, এই সাজদাটা ছিল সম্মানের সাজদা। সকলেই সাজদা করেছিল কিন্তু ইবলিস শয়তান সাজদা করেনি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কি করেছিলেন, ইবলিসকে প্রশ্ন করছেন তুমি সাজদা করলেন, মা মানাআকা আন তাসজুদা, তোমাকে কোন জিনিসে বাধা দিয়েছে তুমি সাজদা করলে না কেন? তখন সে উত্তর দিচ্ছে খলাকতানি মিন নার, হে আল্লাহ আপনি আমাকে তো আগুন থেকে সৃষ্টি করেছেন আর ওকে তো মাটি থেকে সৃষ্টি করেছেন। এই যে অহংকার কাজ করেছে আর অন্তরের ভিতরে, এই অহংকার কাজ করার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি রাগান্বিত হয়ে বলেন ফাখরুজ মিনহা ইন্নাকা রাজিম,
তুমি এখান থেকে বেরিয়ে যাও। অতএব এই যেখানে উপস্থিত ছিল ফেরেশতা আদম আলাইহিসসালাম, সেখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বার করে দিলেন ইবলিস শয়তানকে এবং বললেন তুমি বিতাড়িত, তুমি বেরিয়ে যাও। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আর শুনে রাখো কিয়ামত পর্যন্ত আমার অভিশাপ তোমার উপরে। ব্রাদার ইসলাম, ভাবতে হবে, মানুষকে অভিশাপ করি, কিন্তু স্বয়ং আল্লাহ যদি কারোর উপরে অভিশাপ করে তাহলে কত বড় ভয়ানক বিষয় হতে পারে। তাহলে আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো এই, আমরা এমন কোনো কর্মের ভিতরে লিপ্ত নয় তো যে কর্মগুলোর কারণে আল্লাহর অভিশাপের ভিতরে পড়ে যায়, এই বিষয়ে আলোচনা করব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিসসালামকে সম্মুখে রেখে সেই ইবলিস শয়তানকে বলে দিলেন ওয়া ইন্নাকা ফাইন্নাকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত তোমার উপরে আমার অভিশাপ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে অভিশাপ দিলেন, কিয়ামত পর্যন্ত সে অভিশাপে নিমজ্জিত। অতএব কিয়ামত পর্যন্ত আল্লাহর অভিশাপে থাকবে। আর আল্লাহর অভিশাপ যদি কারোর উপরে আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি স্বয়ং বলছেন কারোর উপরে যদি আমার অভিশাপ থাকে তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না, তার জন্য কোনো বন্ধু থাকবে না, তাকে কোনো রকম সাহায্য করা হবে না। তাহলে আসি, এক এক করে বিষয় আমরা ধরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কাফেরদের উপরে অভিশাপ করে থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কাফেরের উপরে অভিশাপ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কাফেরের উপরে অভিশাপ করছেন যে যারা কুফরি করে তাদের উপরে আমার অভিশাপ, এবং তাদের জন্য আমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী নেই এবং তাদের জন্য কোনো বন্ধু নেই। ব্রাদার ইসলাম, তাহলে ভাবতে হবে কাফের কাকে বলা হয়, কাফের কাদেরকে বলা হয়, এটা আমাদেরকে ভাবতে হবে। কাফের মানে হলো অস্বীকারী, যারা জেনে বুঝে ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে সেও কাফের, যে জেনে বুঝে নামাজকে ছেড়ে দেয় সেও কাফের। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন বান্দা আল্লাহর বান্দা আর একজন কাফেরের ভিতরে পার্থক্য হলো সালাত। তাহলে আমরা যারা স্বইচ্ছায় সালাত ছেড়ে দেব, আমাদেরকে ভাবতে হবে আল্লাহর অভিশাপের ভিতরে পড়ে গেছি। যদি সালাত পাঁচ ওয়াক্ত আদায় না করি তাহলে আল্লাহর অভিশাপ কিন্তু অটোমেটিকলি আমাদের উপরে এসে গিয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারা এখনও পর্যন্ত সালাত কায়েম করতে পারছি না, আমাদেরকে সালাত কায়েম করতে হবে। যদি না করি তাহলে কিন্তু কুফরির খাতা থেকে আমাদের নাম কাটা যাবে না। অতএব কুফরির খাতা থেকে নাম কাটাতে হলে আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। ঠিক অনুরূপভাবে ইসলামের কোনো বিধানকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, জাকাত, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা যদি জাকাত না দেয়, সত্যি কথা বলতে আল্লাহর কসম করে বলছি, মক্কায় যদি প্রত্যেক বছরে হজের সময় হজ করে গিয়ে কাবা ঘরে গিয়ে দেয়ালে কপাল ফাটিয়েও ফেলে দেয়, সে যদি জাকাত না দিয়ে থাকে সে হারামখোর। তার হারামের অর্থের কারণে জাকাত হজ তো কবুল হবেই না, তার প্রতিটা খাদ্য হারাম, তার সমস্ত শরীরটাই হারাম দিয়ে তৈরি থাকবে। ব্রাদার ইসলাম, ভাবতে হবে বিষয়টা। জাকাত অত ছোট বিষয় নয়। কোরআন, পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে জাকাতের সাথে সাথে সালাতের সাথে সাথে জাকাতের কথা উল্লেখ করা হয়েছে। অতএব আমাদেরকে ভাবতে হবে জাকাতের বিধানটা যারা জেনে শুনে জেনে বুঝে অস্বীকার করে দেয়, না পালন করে, জাকাতটা দেয় না, তাদেরকে মনে রাখতে হবে তারাও কিন্তু কুফরির খাতার দিকে চলে যাচ্ছে। ঠিক অনুরূপভাবে সিয়াম আছে বিভিন্ন ইসলামী শরীয়ত। অতএব এক কথায় বলা যায় যারা ইসলামের কোনো শরীয়তের বিধানকে অস্বীকার করে তারা হলো কাফের। ব্রাদার ইসলাম, 2 নম্বর মুনাফিক যারা মুসলিমদের ভিতরে থেকে মুনাফিকি করে তাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার অভিশাপ, তাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার লানত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যারা মুনাফিকি করবে তাদের উপরে আমার অভিশাপ, আর আমার অভিশাপ যাদের উপরে থাকবে কিয়ামত পর্যন্ত তাদের কোনো সাহায্যকারী থাকবে না, কিয়ামতের পরেও তাদের কোনো সাহায্য থাকবে না। ব্রাদার ইসলাম, মুনাফিক কাদেরকে বলা হয়? আসি, মুনাফিক শব্দের অর্থ কি? নিফাক থেকে হলো মুনাফিক। মুনাফিক শব্দের অর্থ হলো লুকানো। লুকানো মানে কি? কোনো জিনিসকে লুকিয়ে দেওয়া, অন্তরের ভিতরে একরকম আছে আর বাইরে প্রকাশ করছে আর এক রকম। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর যুগে সাহাবায়ে কেরামের ভিতরে কিছু মুনাফিক ছিল। তারা কি করত? অন্তরের ভিতরে একরকম রাখতো, বাইরে আর এক রকম প্রকাশ করতো। কেমনভাবে? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের সম্মুখে এসে খুব ভালো ব্যবহার করতো, ভালো কথাবার্তা বলতো। ঠিক অনুরূপভাবে যখন আল্লাহ রসুলের মজলিস থেকে সরে যেত, কাফেরদের কাছে যুক্ত হয়ে গিয়ে আবার বলতো
ওদের সাথে তো আমি গিয়েছিলাম কথা নেওয়ার জন্য, কিছু সাজেশন নেওয়ার জন্য, আসলেই তো আমি তোমাদের দলে। এই রকম মোনাফেকও কিন্তু আজও পর্যন্ত পাওয়া যায়। ব্রাদান ইসলাম, একটা সংসারের ভিতরে ঝগড়া ঝামেলা বিবাদ সৃষ্টি করে দেওয়ার জন্য একজনের কথা আর একজনকে লাগিয়ে দেয়, সত্যকে মিথ্যা করে লাগিয়ে দেয়, বিভিন্ন রকমের মোনাফিকি করে। এই সব মোনাফিক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। শুনে রেখো, কাল কিয়ামতের ময়দানে সবচাইতে জাহান্নামের নিচে স্থানে যাদেরকে রাখা হবে তারা হলো মুনাফিক। আর ইসলামের ভিতরে সবচাইতে ক্ষতি যারা করেছে তারা হলো মুনাফিক। অতএব মুনাফিকদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার অভিশাপ। যদি মুনাফিকের কোনো আচরণ আমাদের ভিতরে থাকে তাহলে সেটাকে দূরীভূত করতে হবে। অতএব তা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ছোট্ট একটা আলামত, কয়েকটা আলামত আপনাদের সম্মুখে বলি। মুনাফিকের কয়েকটা আলামত আছে, তার ভিতরে কি আয়াতুল মুনাফিক সালাসুন, কোনো হাদিসে এসেছে আরবা, অতএব চারটে, কোনো হাদিসে এসেছে তিনটে, কোনো হাদিসে এসেছে চারটে। তো আমি চারটে আপনাদের সম্মুখে বর্ণনা করি। এক, আয়াতুল মুনাফিক সালাসুন, তিনটে আলামত হলো মুনাফিকদের। এক, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা উতুমিনা খানা, যখন কোনো আমানত রাখা হয় সেটাকে খেয়ানত করে। ওয়া ইদা, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, যখন কসম করে সেই কসমটাকে ভঙ্গ করে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে সেই ওয়াদাটাকে ভঙ্গ করে। ব্রাদান ইসলাম, তাহলে বোঝা যায় কথা বলবে, মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, ওয়াদা প্রতিশ্রুতিকে ভঙ্গ করে দেবে, কথা খিলাপ করবে। এগুলো হলো মুনাফিকের আলামত। আর একটি আলামত, সেটা হলো এই, যখনই কোনো বিবাদ হবে, কোনো ঝগড়া ঝামেলা হবে, তখন গালাগালি করবে, মুখ কিস্তি করবে, অতএব অশ্লীল ভাষা প্রয়োগ করবে। এগুলো হলো মুনাফিকের আলামত। আর মুনাফিকের আরও আলামত আছে। মুনাফিকদের আলামত হলো এই, যারা ফজর আর ইশার সালাতকে কি করে, সবচেয়ে কঠিনতম ছিল মুনাফিকদের উপরে ফজর আর ঈশার সালাত। তারা ফজর আর ঈশার সালাতকে আদায় করতো না। আর যারা আমরা গাফিলাতি করি ফজরের সালাতে এবং ঈশার সালাতে, তারাও কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের মুনাফিকের দিকে চলে যেতে হবে। অতএব ফজর আর ঈশার ছিল কঠিন, এটা হলো মুনাফিকদের জন্য। ব্রাদান ইসলাম, অতএব এই মুনাফিকের আলামত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমরা যেন মুনাফিকের আলামত থেকে বেঁচে থাকতে পারি। এবার আসি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আরও কি বলেন শুনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাহু, ওই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ, ওই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ। মান লাআনা ওয়ালিদাহু, যারা তার নিজের পিতামাতাকে অভিশাপ করে, সবচেয়ে নিকৃষ্টতম ওই অভিশাপ। বিরাদান ইসলাম, ভাবতে হবে যে পিতামাতা শৈশবকাল থেকে তার যৌবনকাল পর্যন্ত লালন পালন করেছে, সেই পিতামাতাকে যারা অভিশাপ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সহ্য না করতে পেরে তাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার অভিশাপ। বিরাদান ইসলাম, অতএব আজকে দুর্ভাগ্য ওই সব সন্তানের যারা পিতামাতাকে অভিশাপ করে, পিতামাতাকে গালি দেয়, পিতামাতার সাথে অশ্লীল কথাবার্তা প্রয়োগ করে। সেই সব সন্তানদেরকে বলতে চায়, আমরা ফিরে আসি আল্লাহর পথে, আমরা ফিরে আসি আল্লাহর অভিশাপ থেকে, আমরা ফিরে যাই আল্লাহর অভিশাপ থেকে। অতএব আল্লাহর অভিশাপ যেন আমাদের উপরে না আসে, এজন্য পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। ব্রাদান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যদি পিতামাতা বলে তুমি আমার বাড়ি থেকে বাহির হয়ে যাও, তুমি আমার বাড়ি থেকে বাইর হয়ে যাও, আপনি এই কথা বলতে পারবেন না যে কেন আমি বাইর হয়ে যাব, কেন পিতামাতা বাইর হয়ে যেতে বলেছে, আপনাকে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, বিরাদান ইসলাম, ভাবতে হবে পিতামাতার কতটা গুরুত্ব রয়েছে। অতএব সেই পিতামাতাকে যদি কোনো ব্যক্তি অভিশাপ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন তার উপরে স্বয়ং আল্লাহর অভিশাপ। 2 নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগায়রিল্লাহ, ওই ব্যক্তির উপরেও আল্লাহর অভিশাপ যে ব্যক্তি পশু জবাই করে আর আল্লাহর নাম ব্যতিরেকে কোনো পীর, কোনো ওলিয়া আউলিয়া, কোনো বাপদাদা ঠাকুর, বিভিন্ন রকমের নাম প্রয়োগ করে তারা পশু জবাই করে, ওদের উপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলার অভিশাপ। ঠিক অনুরূপভাবে আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় আমাদের এলাকার বিভিন্ন ছেলেরা বা মেয়েরা তারা বিদেশে খাটতে যায়, তারা বিভিন্ন রকমের চাদর চড়ায়, পশু জবাইয়ের জন্য মানত করে। বিরাদান ইসলাম, এইসব মাজারে টাজারে গিয়ে যারা পশু জবাই করে
বিরাদন ইসলাম ভেবে রাখবেন তাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার অভিশাপ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, মান যাবাহা লিগায়রিল্লাহ লাআনাল্লাহ, আল্লাহর অভিশাপ ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি কোনো পশু আল্লাহর নাম ব্যতি রেখে জবাই করে, অন্যান্য কারণ নাম নিয়ে জবাই করে। অতএব বিসমিল্লাহি আল্লাহু আকবার এই শব্দটা আপনার পশু জবাই করার পূর্বে বলতেই হবে। যদি না বলেন তাহলে আপনার ওই পশু তো খাওয়া হারাম হবেই হবে, আল্লাহর অভিশাপ আপনার উপরে আসবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বলছেন, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, শুনে রেখো অভিশাপ ওই সব ব্যক্তিদের উপরে যারা জমিনের বা সীমানাকে কি করে, খণ্ডন করে দেয়, সীমানাকে নষ্ট করে দেয়। আপনার জমি, আপনার ক্ষেতের যে সীমানা আছে, আল আছে, সে আলটাকে সে কী করলো, কাটতে নিজের জমিটাকে বড় করে নিল। আপনি জমি মেপেছেন, আমিন নিয়ে এসে খুঁটা পুঁতে রেখেছেন, দেখা গেল সে রাতের অন্ধকারে সেই খুঁটাটাকে সরিয়ে নিজের জমি বাড়ানোর জন্য অন্যর জমির দিকে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, ওই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ যে ব্যক্তি জমিনের সীমারেখা, জমিনের আলকে নষ্ট করে দেয়, জমিনের সীমারেখাকে নষ্ট করে দেয়, ওই ব্যক্তির উপরেও আল্লাহর অভিশাপ। ব্রাদান ইসলাম, আমরা 5 ওয়াক্ত যদি সালাত কায়েম করি আর এই ভুলটাকে যদি আমরা করি, আল্লাহর অভিশাপ থেকে বাঁচার কোনো লাইন থাকবে না। আমরা চাষ করি কষ্ট করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফসল দেন বলে হয়, যদি না দেয় তাহলে হওয়ার কোনো লাইন নেই। তারপরে এত কষ্ট করে, এত মেহনত করে 1 ইঞ্চি জমি যদি আপনার অন্যদিকে নিয়ে আর ধান্দা থাকে, মনে রাখবেন আল্লাহর অভিশাপ কিন্তু আল্লাহর উপরে ও আপনার উপরে পড়ছে। আপনি যতই চেষ্টা করুন, আপনি যদি আল কাটতে বিঘে কেন, হাজার বিঘে জমিও যদি আপনি আদায় করে নিন, মনে রাখেন আল্লাহ যদি আপনাকে উন্নতি করার সুযোগ না দেয়, আপনার উন্নতি করার কোনো ক্ষমতা নেই। 1 সেকেন্ডের ভিতরে আপনাকে উন্নতি থেকে একেবারে অবনীত করে দিতে পারে। বিরাদন ইসলাম, তা আমি যে কথা বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর বলছেন আল্লাহর অভিশাপ ওই ব্যক্তির উপরে যারা আল বা সীমারেখাকে নষ্ট করে দেয়, তাদের উপরে আল্লাহর অভিশাপ। এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী একথাও বলছেন কি, শুনে রেখো কাল কিয়ামতের ময়দানে যারা 1 বিঘে জমি যদি অন্যায়ভাবে নেয়, গায়ের জোর দেখিয়ে হোক, পার্টির জোর দেখিয়ে হোক, অন্যায় অত্যাচার করে হোক, মিথ্যা কোনো রকম সাজেশন এঁটে হোক, কোনো রকমভাবে যদি 1 বিঘে জমি যদি কোনো ব্যক্তি নিয়ে থাকে, কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিকে সপ্তম জমিন, অতএব 7টা জমিন, ওই পরিমাণ 7টা জমিন তাকে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সারা কিয়ামতের ময়দান তাকে ওই ঝুলতে তাকে সহ্য করতে হবে কষ্টটা। ব্রাদার ইসলাম, অতএব পৃথিবীর 2 দিনের জীবনে আপনি যদি কোনো ক্ষতি করেন, আল্লাহর অভিশাপ থেকে বাঁচার কোনো লাইন নেই। অতএব আল্লাহর অভিশাপ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। 4 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, আল্লাহর অভিশাপ ওই ব্যক্তিদের উপরে যারা বেদাতীদেরকে সাহায্য করে, করে তাদের উপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলার অভিশাপ। ব্রাদার ইসলাম, এমনকি কোনো বেদাতি আলেমকেও ভালো বলা যাবে না। বেদাতি আলেম ভালো বক্তব্য দিচ্ছে এ কথাও বলা যাবে না, আপনি তাকে সাহায্য করলেন। বেদাতি আলেম বেদাত বক্তব্য দিচ্ছে, আপনার শুনে খুব ভালো লেগেছে, শুনে রাখুন, আপনি যদি বলেন যে যেগুলো ভালো সেগুলো মানবো, যেগুলো খারাপ সেগুলো মানবো না, এই যদি করেন আপনি কিন্তু জয়ীফের ভিতরে ঢুকে যাবেন। আপনি তাকে সাহায্য করলেন, আপনি তাকে হেল্প করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র আল কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ, ইজা জাআকুমুল ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, শুনে রেখো কোনো কথা যখন কেউ নিয়ে আসবে, কোনো কিছু নিয়ে আসবে, সেটাকে ভালো করে যাচাই বাছাই করে নাও। ব্রাদার ইসলাম, তো যাচাই বাছাই কোন ব্যক্তি করবে? যার যাচাই বাছাই করার মতো ক্ষমতা আছে। আপনি যদি বেদাতি আলেমের বক্তব্য শোনেন, একদিন দেখা গেল আপনিও বেদাতি হয়ে গেছেন। ভালো করে বুঝতে হবে বিরাদান ইসলাম, যে বেদাতি আলেমের বক্তব্য শুনছি, সুর তাল দিয়ে বক্তব্য দিচ্ছে, খুব ভালো লাগছে, আপনি তাকে সাহায্য করলেন বেদাতি বক্তব্য দেওয়াতে, এটা গুরুত্ব দেবেন। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে এইভাবেই বলা হচ্ছে, ইজা জাআকুমুল ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, কোনো ফাসিক গুনাহগার কেউ যখন কোনো কথা নিয়ে আসবে তাকে যাচাই বাছাই করো। ব্রাদার ইসলাম, আপনার বা আমার ভিতরে যদি যাচাই বাছাইয়ের সেই ক্ষমতাটা না থাকে, তাহলে আমি কিভাবে যাচাই বাছাই করব? তাহলে আমরা সাধারণ মানুষ, আমরা ভাববো
সঠিক আলেম ওলামা খোঁজার চেষ্টা করব। সঠিক আলেম ওলামা খুঁজে তার আলোচনাকে শোনার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় এই আলেমটার কিছু কথা ভালো লাগে, কিছু খারাপ লাগে, তাই এই আলেমটার আমি বক্তব্য শুনি, এরকম করবেন না। তারপরে আরও একটা কথা, ব্রাদার ইসলাম, আমরা প্রতিটা মানুষের ভিতরে আজকে আমাদের গ্রামে হয়তো আমাদের সন্তান বা আমাদের ছেলে বিয়ে দিতে হচ্ছে কোনো বেদাতির ঘরেতে, আবার কোনো বেদাতির ঘরে আমাদের মেয়ে বিবাহ দিতে হচ্ছে। তবে একটা কথা আমি আপনাদেরকে বলবো, পরিবার নষ্ট নয়, তবে বেদাতির সাথে কোনো আপোষ নেই, এটা মাথায় রাখবেন। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানিতে করে কোনো ইত্তেবা অনুসরণ নেই। আপনি যখনই আত্মীয়তার বন্ধনকে অটুট রাখার জন্য একটি বিদআত করবেন, আপনার জীবনের আমলগুলোকে আপনি নষ্ট করলেন। আপনি আপনার জীবনের আমলগুলোকে নষ্ট করলেন। আপনি আপনার যদি কোনো পরিবার, আমার হোক আপনার হোক, কোনো পরিবার যদি কোনো বেদাতীতের সাথে যদি আত্মীয়তার বন্ধন থাকে, আমি বলবো যে আত্মীয়তার বন্ধন নষ্ট করবেন না, আত্মীয়তার বন্ধন রাখুন, তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। এমনকি তারা যদি না বোঝে তখন বলুন যে ভাই আপনারা মানুন, কিন্তু আমি যেতে পারছি না, আমি উপস্থিত হতে পারছি না। ব্রাদার ইসলাম, এই রকমভাবে আপনি পাশ কাটিয়ে যান, তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। একদিন দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে পরিবর্তন হওয়ার চেষ্টা করবে। ব্রাদার ইসলাম, কেন? যদি আপনি বেদাতিকে সাহায্য করেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার অভিশাপ আপনার উপরে আছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আপনি বলবেন আত্মীয়তার বন্ধন রাখতে গেলে এটা না করলে কি হয়? তাহলে আল্লাহর অভিশাপ আপনার উপরে, আর আল্লাহর অভিশাপ যখন আছে তাহলে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, লানাল্লাহু মান আওয়া মুহদাসান, ওই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ যার কি করবে, যে বেদাতিতে সাহায্য করবে। ব্রাদার ইসলাম, এভাবে করে আল্লাহ তাবারক ওয়া তাআলার অভিশাপ অনেক 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 আছে। অতএব এই যে খারাপ গুণগুলো যাদের কৃতকর্মের কারণে আল্লাহর অভিশাপ অটোমেটিকলি হয়ে যায়, আমাদের এই খারাপ কর্মগুলো থেকে বেঁচে থাকতে হবে। যদি আমরা না থাকি, কখন আল্লাহর অভিশাপের ভিতরে আমরা পড়ে যাব আর আমাদের বাঁচার কোনো লাইন থাকবে না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ তুমি আমাদের এই খারাপ কর্মগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, ইবলিস শয়তান যেমন অভিশাপ থেকে মুক্ত হবে না কিয়ামত পর্যন্ত, কিন্তু আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে নিয়ে অভিশাপ থেকে মুক্ত করুন, বলুন আমিন। إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون